নমস্কার বন্ধুরা, শর্টকাট রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি যে ডিমের কারি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এটা একদম ইউনিক একটা রেসিপি। আর আমি রেসিপিটা একদম ইউনিকভাবেও বানাবো, একদম ঘরোয়া কয়েকটা জিনিস দিয়ে বানাবো। তো আশা করব আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো ডিমের কারি রেসিপিটা করার জন্য প্রথমে দেখো আমি নিয়েছি 3টে ডিম, আর ডিমগুলোকে আমি সেদ্ধ করেও নিয়েছি। তো এখন ডিমগুলোকে মাঝখান থেকে হাফ হাফ করে নিলাম। তো হাফ ডিমগুলো সাইডে রেখে দিলাম। আর দেখো আমি নিয়েছি ডিম কারিটা করার জন্য পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো আমি কত ছোট ছোট করে কেটেছি একবার দেখো তোমরা। এরপর নিলাম টমেটো, 2টো টমেটো আমি নিয়েছি। আর টমেটোগুলোকে আমি 4 ভাগ করে মিক্সিতে দিয়ে দিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম। এবার চলো পেস্ট করে নিলাম। একদম প্লেন একটা পেস্ট আমি করেছি, টমেটোর কোনো টুকরোই কিন্তু এর মধ্যে নেই। তো এবার দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, বেশ অনেকটা সাদা তেল দিলাম। দিয়ে এর মধ্যে ডিমগুলো এক এক করে ছেড়ে দিলাম। তো ডিমগুলোকে একদম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আর ভাজার সময় কুসুমের দিকটা আমি উল্টিয়ে রেখেছি। এইভাবে ডিম ভাজলে কি হয়, কুসুমগুলো একদম বেরিয়ে আসে না। তো ওপর থেকে আমি হালকা করে লবণ আর হলুদ ছিটিয়ে দিলাম। এক সাইডটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। দিয়ে আর এক সাইডে আমি ওপর থেকে হাতে করে দেখো লবণ নিয়ে দিলাম। হাতে করে দিলে কি হয়, চারিদিকটা বেশ ভালোভাবে লবণটা হয়। তো আমার ভাজা হয়ে গেছে ডিমগুলো, আমি এখন ডিমগুলো তুলে নিলাম। আর দেখো বেশ সুন্দর করে আমি লাল লাল করে ভেজেও নিয়েছি। এবার ওই কড়াইতে আরও একটুখানি সাদা তেল আমি দিয়ে দিলাম। দেন এর মধ্যে আমি দিলাম 3টে তেজপাতা, 3-4টে কারি পাতা। কারি পাতাগুলো দেওয়ার পরে তেলের মধ্যে দেখো একদম বুদবুদ উঠছে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে এখন আমি কুচনো পেঁয়াজগুলো নিলাম। একটা বড় সাইজ পেঁয়াজকে আমি এরকম ছোট ছোট করে কেটেছিলাম। তো পেঁয়াজগুলো দেওয়ার পরে 30 সেকেন্ড মতো আমি বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিলাম 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কি হয়, বেশ সুন্দর একটা কিন্তু কালার আসে। তবে এটা কিন্তু ঝালের জন্য দেওয়া না। এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলা অ্যাড করব। যেমন ধরো হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিলাম 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা আমরা বেশিরভাগ সময় রান্নার শুরুতেই দিই তেলের ওপর, কিন্তু আজকে আমি রান্নাটাতে দেখো এত কিছু দেওয়ার পরে তারপরেই কিন্তু আদা রসুন পেস্টটা দিলাম। এইভাবে রান্না করলে কিন্তু একটা অন্য রকমই একটা স্বাদ হয়, অন্য রকম একটা টেস্ট আসে। এবার যে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা পেস্ট করেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি প্রায় 1 মিনিট ধরে কিন্তু ভালোভাবে কষাবো, যতক্ষণ না মশলাটার থেকে তেল ছাড়ছে। বেশ কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। তো ঘিটা কিন্তু এই অবস্থায় দেবে। তো এইভাবে আরও আমি 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করলাম। আর দেখো মশলাগুলো আমার অনেকটাই লালচে লালচে ভাব হয়ে গেছে, আর তেলও কিন্তু ছাড়তে শুরু করেছে। তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। খুব বেশি জল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই, একদমই অল্প জল হবে। আর গ্রেভিটা একদমই মাখা মাখা হবে। তো ঝোলটা আমার ফুটতে শুরু করেছে, সেই অবস্থায় আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো কিন্তু দেখো ডোবেনি, আমি কেমন জল দিয়েছি তোমরা আশা করছি বুঝতে পারছো। তো এখন আমি খুন্তি দিয়ে দিয়ে ডিমগুলোর ওপরে ওপরে আমি একটু করে গ্রেভি ছড়িয়ে দিলাম। তো এইভাবেই আরও 30 সেকেন্ড মতো আমি রেখে দেবো। তো তারপরে এর ওপরে আমি আরও বেশ কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতারও একটা অন্যরকম সেন্ট আছে, তো যার জন্য এই রেসিপিটা আরও একটা দুর্দান্ত স্বাদ চলে আসবে। আর রুটি, লুচি কিংবা গরম গরম ভাতের সঙ্গে এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। অবশ্যই বাড়িতে বানিও। তো আজ তবে আসি, দেখা হচ্ছে পরের একটা নতুন রেসিপি নিয়ে। আজকেকার মতো এই পর্যন্ত, বাই বাই।